এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কিতাব বক্ষে ধারণ করছে লক্ষ লক্ষ মানুষ, যে কিতাব প্রতিদিন কোটি কোটি মানুষ তিলাওয়াত করে, সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্যাভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রথম রাউন্ড পেরিয়ে আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের প্রথম গ্রুপ আজ পারফর্ম করবে। এই গ্রুপে রয়েছে 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন প্রিয় দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশে বিদেশে বহুল সমাদৃত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনিয়র কারি হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ মুশারফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আবু বকর আনসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে এই গ্রুপের মেন্টর হিসাবে যে রয়েছে, চলুন তার সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার এবং 2017 সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 103টি দেশকে পেছনে ফেলে যে শীর্ষস্থান বিজয়ী হয়েছিল, সেই বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম রয়েছে এই গ্রুপের মেন্টর হিসাবে। তোমার গ্রুপের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, গ্রুপের প্রস্তুতি অনেক ভালো। আশা করছি তারা যেহেতু দ্বিতীয় রাউন্ডের প্রথম গ্রুপ, এই আসরের এই গ্রুপ থেকেই প্রথম হবে ইনশাআল্লাহ। তরিকুল ইসলাম আশা করছে তার গ্রুপ থেকেই শীর্ষস্থান বিজয়ী হবে। দেখা যাক কি হয়। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়ম। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগীকে তার পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করতে হবে। মনে রাখতে হবে এ পর্ব থেকে বিদায় নেবে 2 জন প্রতিযোগী। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিতকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশরাফি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال موسى لأهله إني آنست نارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بقبس أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون سآتيكم منها سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. চমৎকার তিলাওয়াত করছিল ওস্তাদ জিয়া। ওর পারফরমেন্স আজ কেমন ছিল? প্রশ্নটা খুবই জটিল, তারপরও সে পরিবেশন করছে, কিন্তু একটি শব্দের মধ্যে বিখাবানির জায়গায় বিকাবাসিন বলে ফেলছিল। তাকে সতর্ক করার সাথে সাথে আবার ঠিক করে নিছে। আর মধ্যমুন ফাসিলগুলি একটু কোনো কোনো জায়গায় কম হয়েছে। অনুশীলন করো, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাও, দেখা যাক আল্লাহ পাক কী করে। হাফেজ কারি নাজমুল হাসান, মাশাআল্লাহ, ওর তেলাওয়াত বরাবরের মতো আজকেও ভালো হয়েছে, তবে আওয়াজটা একটু চাপা, আওয়াজটাকে আরও খুলতে হবে। একটু আওয়াজ করে পড়লে আমার মনে হয় যে পড়াটা খুব পরিষ্কার হবে। চেষ্টা করে যাও। সম্মানিত অতিথি জনাব মোশাররফ হোসাইন, তার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে এবং এই সুপ্ত প্রতিভা যদি যথেষ্ট অনুশীলনের মাধ্যমে এবং প্রশিক্ষণের যদি তাকে যথাযথভাবে দেওয়া হয় তাহলে সে একজন আন্তর্জাতিক মানের কারি হতে পারবে এবং এই প্রতিযোগিতাও সে ভালো অংশগ্রহণ করতে পারবো। ধন্যবাদ। মাশরাফি, তোমার জন্য অনেক শুভকামনা রইল, আল্লাহ তোমার সহায় হোক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ ঐতিহাসিক সাম্পান মঞ্চে বসেছে পবিত্র কোরআনের আসর। পিএইচপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, হবিগঞ্জের ছোট্ট প্রতিযোগী হাফেজ বাশির আহমদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাশির আহমদ, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقيل للناس هل أنتم مجتمعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجمع السحرة لميقات يوم معلوم. وقيل للناس هل أنتم مجتمعون. لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين. فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم إذا لمن المقربين. قال لهم موسى ألقوا ما أنتم ملقون. فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون. فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون. فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين. حسبك. صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, তার তিলাওয়াত কেমন হয়েছে আজ জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একবার হৃদয়গাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায় হোক। আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম কেমন তেলাওয়াত করলো বাশির আহমদ? সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত হয়েছে, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
তুমি সামনে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ মোহাম্মদ তাসনিম তলহা। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসনিম তলহা, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. উস্তাদুল হুফাজ
তাসনিম তলহার আজকের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? তাসনিম তলহা আজকের তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু আইন সাকিনটা তোমার তাওয়াসসুরটা সঠিকভাবে হয় না, মুআরিদুন হয়ে যায়, ইয়ারিফুন, এটা একটু খেয়াল করে খুব সাবধানে ফাতলা করে ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ আওয়াজটা অল্প অল্প চালু থাকবে, আইনটা আরো ফাতলা করে উচ্চারণ করবে, তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসলে উস্তাদি এর আগের পর্বে বলেছিল যে হদরের বিষয়টা এত খুব বেশি স্লো না এবং খুব দ্রুত না। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু একটা টাইমিং এর ব্যাপার আছে। তো সেই জন্য সেদিকে খেয়াল রাখবে মাশাআল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে কবুল করে। তাসনিম তলহা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আজ তো ভালো পারফরমেন্স হলো, ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হাফেজ সোহরাব হোসাইন দিহান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহরাব হোসেন, আমি যে আয়াত তেলাওয়াত করব তার আগের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قبله كتاب موسى إماما ورحمة، وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا، حملته أمه كرها ووضعته كرها، وحمله وفصاله 30 شهرا، حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت
إليك وإني من المسلمين. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, দিহানের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ও খুব সুন্দর তেলাওয়াত করেছে, তবে ওয়াকফগুলো মনে হচ্ছে যেন একটু আওয়াজ করে শেষে। ওয়া বুশরা লিল মুহসিনিন, সাদাকাল্লাহুল আযীম, এই ধরনের একটা আওয়াজ হয়, এটা যেন না হয় লক্ষ্য রাখতে হবে, তাহলে পরে আরো সুন্দর হবে। ওস্তাদ জি, আইন সাকিনটা আরও পাতলা করতে হবে। আও জি নি খুব কড়া হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, এটা আওয়াজ তো বন্ধ হবে না, চালু থাকবে। আন আমালা জি নি এরকম বাড়ি খায় আওয়াজটা খুব হালকাভাবে পাতলা করে উচ্চারণ করবে, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ডক্টর আবু বকর আনসারী। তেলাওয়াতটি আমাকে খুব ভালো লেগেছে, তার গলার আওয়াজটাও বেশ ভালো ছিল। কেরাত এবং হিফজ দুই প্রতিযোগিতায় আল্লাহ যেন তোমাকে কবুল করেন, আমিন। জিহান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো প্রিয় দর্শক, কোরআনে। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, বগুড়ার ছোট্ট প্রতিযোগী মাহমুদুল হাসান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم
ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم চমৎকার। তার আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত। গলা কি বসে গেছে নাকি? ঠান্ডা? জি। হ্যাঁ জি। জি, খুব সাবধানে থাকতে হবে, যেহেতু তোমাকে এখনো অনেক দূর যেতে হবে, সেই জন্য তোমার গলার যত্ন রাখতে হবে। ঠিক আছে? মাশাআল্লাহ, তেলাওয়াত ভালো হয়েছে। সম্মানিত অতিথি জনাব মোশাররফ হোসাইন। পরামর্শগুলো যথাযথভাবে মেনে চলে তাহলে সে আরও ভালো করতে পারবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মাহমুদুল হাসান, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্যাভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ফাহিম আহমদকে। হাফেজ ফাহিম আহমদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম আহমদ, আমি যে আয়াত বলবো তার আগের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফফাকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم
أفبنعمة الله يجحدون والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم জি এই আয়াতটি আবার বলো والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنينة وحفدة وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم بنين وحفا بلو من أنفسكم وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ ফাহিম আহমদ, তোমার আজকের পারফরমেন্স নিয়ে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের মতামত নিয়ে নিচ্ছি। বিগত পর্বে অনেক সুন্দর তেলাওয়াত করেছে, মজবুত তেলাওয়াত সে করেছে আমার মনে আছে। আজকেও ভালো করেছে, কিন্তু একটি শব্দের মধ্যে সে একটু উল্টা বলতেছিল, অর্থাৎ একটি লোকমা গিয়েছে। দেখা যাক ইনশাআল্লাহ বিচারকের রায় কি আসে। উস্তাদজি জি আলহামদুলিল্লাহ, ফাহিম তো বরাবরই ভালো তেলাওয়াত করে আসছিল। আজকে এটা ভাগ্যের পরিহাস, লোকমা লেগে গেছে, চেষ্টাও করছে কিন্তু উঠে নিতে পারে নাই, তাকে বলেই দিতে হয়েছে। তো এমনটি যাতে আর না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, আমি আশা করব তুমি হাফেজ হয়েছে এবং ভবিষ্যতে আরও দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এই পর্ব থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছে তা জানানোর পূর্বে আমি আজকের 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিতে চাচ্ছি। তোমরা আমার কাছে চলে এসো। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। 6 জন প্রতিযোগীকে পেয়ে গেলাম আমার পাশে। এবার এই 6 প্রতিযোগীর মেন্টর বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কাছ থেকে জেনে আসি তার গ্রুপের সদস্যরা কেমন করলো আজ। আলহামদুলিল্লাহ, তারা প্রতিবারে নেয়, এবারও অনেক ভালো করেছে। আমরা যখন প্রতিযোগিতা দিয়েছি আমাদের সময় বিচারকগণ যে ফয়সালা দিয়েছে আমরাও সেটা মেনে নিয়েছি। তাদের জন্য এটাই কল্যাণকর হবে, এটা মেনে নিয়ে সামনে আরও ভালো করার জন্য, ভালোভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ তরিকুল ইসলাম। প্রিয় দর্শক, এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আর যে 2 প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তাদের জন্য হামিদা সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে ছোট্ট প্রতিযোগী
বাশির আহমদ, হবিগঞ্জের প্রতিযোগী বাশির আহমদ চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে। তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে জাওয়াদ মাহদি। আমার বাইরে রয়েছে আরো দুজন, একজন হচ্ছে মাশরাফি, অপরজন হচ্ছে তাসনিম তলহা। পরের রাউন্ডে উঠে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী তাসনিম তলহা। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন তাসনিম তলহাকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। মাশরাফি, তুমি আমার ডান পাশে চলে এসো, তুমি আমার ডান পাশে চলে এসো। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বগুড়ার মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানকে অনেক অনেক অভিনন্দন, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, একজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী ফাহিম আহমদ, তুমি এ পর্ব থেকে বিদায় নিচ্ছ। ফাহিম আহমদ, তোমার জন্য অনেক অনেক সমবেদনা রইল। আমি আশা করি সামনে তুমি আরো ভালো করবে ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল 2 জন। আমার পাশে রয়েছে সোহরাব হুসাইন দিহান এবং তারপর রয়েছে মাশরাফি বিন আব্দুল বাসিত। সোহরাব হুসাইন দিহানের মন খুব খারাপ, কারণ তার মন খারাপ করার তো আসলেই কোনো কারণ নেই। দিহান, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন তোমাকে। আর মাশরাফি, তুমি এ পর্ব থেকে বিদায় নিচ্ছ। মাশরাফির জন্য এবং ফাহিম আহমদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। নিশ্চয়ই তারা একদিন সাফল্যের মুকুট মাথায় পড়বেই পড়বে ইনশাআল্লাহ। তাদের জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। হামিদা সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য 10,000 টাকা মূল্যমানের চেক নিয়ে আসছে জাওয়াদ মাহদি। তরিকুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হবার জন্য। সম্মানিত দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।